আপনি কি নতুনভাবে ই-কমার্স শুরু করেছেন? প্রোডাক্ট সিলেকশন নিয়ে মাথা ঘামাচ্ছেন? মনে হচ্ছে এই প্রোডাক্টটা কি সত্যি বিক্রি হবে নাকি শুধু লস দিবে? চলুন আজকে দেখে নেই কিভাবে সঠিক ট্রেন্ড প্রোডাক্ট চয়েস করবেন। অনেক নতুন উদ্যোক্তা একটা বড় ভুল করে। তারা শুধু লোকে কি কিনছে সেটার পিছনে ছুটে যায়। কিন্তু সব ট্রেন্ড প্রোডাক্ট আসলে বেস্ট সেলার হয় না। বাজারে অসংখ্য ফ্লপ প্রোডাক্ট আছে যেগুলো দেখতে ভালো লাগলেও বাস্তবে কেউ কিনে না এবং তখনই শুরু হয় লস। প্রথম ধাপ হলো মার্কেট রিসার্চ। গুগল ট্রেন্ডস, টিকটক, ইনস্টাগ্রাম কিংবা দারাজ ও শপির বেস্ট সেলার লিস্ট দেখে নিন। এগুলোই আপনাকে বলবে কোন প্রোডাক্ট এখন ট্রেন্ড করছে। তারপর আসবে নিশ ভ্যালিডেশন। সব ট্রেন্ড প্রোডাক্ট আপনার জন্য নয়। ভাবুন তো, আপনার টার্গেট অডিয়েন্স আসলে কারা? তারা কি কিচেন গ্যাজেট কিনবে নাকি ফিটনেস টুলস? নিশ ঠিক করা মানেই অর্ধেক কাজ শেষ। এরপর দেখুন কম্পারিশন। যদি প্রোডাক্টটা অনেক জায়গায় সেল হয় তাহলে মার্কেটিং খরচও বাড়বে। তাই ফর্মুলা হলো লো কম্পিটিশন আর ট্রেন্ড একসাথে থাকলে সেটাই পারফেক্ট কম্বো। প্রোডাক্ট ভালো হলেও যদি প্রফিট মার্জিন কম থাকে লাভ হবে না। এছাড়া সাপ্লায়ার কতটা রিলায়েবল, ডেলিভারি টাইম ঠিক আছে কিনা সেটাও অবশ্যই চেক করুন। তো এভাবেই আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্টে ইনভেস্ট করবেন আর কোনটা এড়িয়ে চলবেন। এখন বলুন তো আপনি কোন প্রোডাক্ট নিয়ে ট্রাই করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও ই-কমার্স গাইড পেতে পারেন।